কংক্রিটের শহর রাজধানীতে একদিকে কমছে গাছের সংখ্যা, অন্যদিকে নতুন করে রোপণ করা গাছ থেকেও তেমন একটা সুফল মিলছে না। ঢাকার মাটি ও পরিবেশের সাথে অনুপযোগী এসব গাছ ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে দুর্ভোগ বাড়াচ্ছে নগরবাসীর। বৃক্ষরোপণের পরিকল্পনার অভাব, বিশেষজ্ঞদের মতামত না নেয়া ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন পরিস্থিতি বলছেন নগর পরিকল্পনাবিদরা। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রবল ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও উপকূলীয় জেলাসহ বিভিন্ন এলাকায় রেখে গেছে ক্ষতচিহ্ন। দীর্ঘ সময় ধরে এই ঝড় কতটা তাণ্ডব চালিয়েছে রাজধানীতে বসেই তা টের পেয়েছে নগরবাসী। ভারী বৃষ্টি ঝরিয়ে দুর্বল হওয়ার পরেও ঢাকার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় দেখিয়েছে তার শক্তি। রেমালের প্রভাবে রাজধানীতে ভেঙে পড়ে অসংখ্য ছোট বড় গাছ। ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন মিলে সড়ক থেকেই অপসারণ করে প্রায় 400 গাছ। বিরূপ আবহাওয়ায় কংক্রিটের উপর দাঁড়িয়ে থাকা এসব গাছের নিচ দিয়ে ভয়ে ভয়ে চলতে হয় নগরবাসীকে। ঝড় বৃষ্টি লাগলে আমি নিজেই ভয় পাই এবং আমি দাঁড়িয়ে যাই কোনো একটা জায়গায়, যে কোনো ভবনের নিচে আমি রিক্সায় বা হাঁটা কোনোটাই সাহস করি না। রাস্তার এরকম পাশে হয়েছে, শিকড় তো আর ছড়ানো নাই, ভয়ে এরকম গাছতলাতে আমরা বিশেষ করে গাড়ি নিয়ে থাকি না। রাজধানীতে সবুজায়নের উদ্দেশ্যে রোপণ করা গাছগুলো নিয়মনীতি না মেনে যত্রতত্রভাবে লাগানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কোন প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে, প্রজাতি সিলেকশনটা একটা বিজ্ঞান। যে নির্বাচিত গাছটা আপনি ঠিক করলে সেটা কোন পরিবেশে লাগাবেন, বৃক্ষরোপণ করার পরে সেটা যে ম্যানেজমেন্ট করতে হবে সেটাও একটা বিজ্ঞান। সেটা কিভাবে বেড়ে উঠবে, তার রোগবালাই কী হবে, পানি কিভাবে দিবেন, সেটা বড় হচ্ছে কিনা, ডালপালা বাড়তেছে কিনা, ম্যানেজমেন্ট টোটাল ব্যবস্থাপনা, সেটা একটা বিজ্ঞান। এখন এই তিনটে বিজ্ঞানের কোনোটা কিন্তু মানা হচ্ছে না গাছ রোপণের ক্ষেত্রে। অপরিকল্পিত বৃক্ষায়ন নগর পরিকল্পনার মানদণ্ড পরিপন্থী বলছেন পরিকল্পনাবিদরা। মিডিয়ানে কি ধরনের গাছ লাগবে, রাস্তার দুই পাশে কেমন গাছ লাগানো হবে, আপনার খালের পারে কেমন গাছ হতে পারে। ঢাকার যে লাল মাটির গড়ন, সে গড়ন অনুযায়ী কিন্তু ঢাকার বৃক্ষণ একটা পরিকল্পনা দরকার এবং সেই পরিকল্পনার সাথে নগর পরিকল্পনা সংযোগ আছে। উদ্যান তত্ত্ববিদকে এঙ্গেজ না করা হচ্ছে, নগর পরিকল্পনা ডিজাইনারদের এঙ্গেজ না করা হচ্ছে, পরিকল্পনার এঙ্গেজমেন্ট নাই। এটা আসলে সুস্পষ্ট যে আমাদের যে আরবান প্ল্যানিং গাইডলাইন, সেই গাইডলাইনের ভায়োলেশন। দেশীয় সহজলভ্য বৃক্ষরোপণ না করে বিদেশ থেকে উচ্চ মূল্যে গাছ কিনে অর্থের অপচয় না করার আহ্বান বিশেষজ্ঞদের। দেখতে অনেক সময় দেখা যায় সুন্দর, কিন্তু সেটা টেকসই না। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।